রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যুর পর তার ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট চিকিৎসককে নানা রকম হুমকি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই দেয়া জবানবন্দিতে ডক্টর রাজিবুল ইসলাম জানান, এনএসআই, ডিজিএফআই, জেলা পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা ও সাচিবের রংপুর মেডিকেল কলেজের সভাপতি তাকে এই হুমকি দেন। এ নিয়ে 7 দিনে আলোচিত মামলায় সাক্ষ্য দিলেন মোট 20 জন। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 6 দিনে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের 16 জন সাক্ষী। রাজসাক্ষী হওয়া আসামি চৌধুরী মামুনের উপস্থিতিতে রোববার সাক্ষ্য দেন আরও 4 জন। তাদেরই একজন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডক্টর রাজিবুল ইসলাম। তিনি জানান, হুমকির মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্ট 4 বার পরিবর্তন করতে বাধ্য হন তিনি। উনি যখন পুলিশ প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে গণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন। এদিকে 2013 সালে মেহেরপুরে তারেক মোহাম্মদ সাইফুল ইসলামকে গুমের পর হত্যার মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্য যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখে জেল কাস্টডিতে পাঠানো। একই আদালত প্রসিকিউশনের আবেদনে আওয়ামী লীগ সরকারের 16 বছরের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন। এছাড়া শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার থাকা 4 আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।